করা উচিত এই আক্কেল দাঁত ফেলতে সার্জারি করে, যেহেতু আপনি সার্জারি করেই ফেলেন, সার্জারি করে ফেললে তো খরচটা ডেফিনেটলি আলাদা হবে। অবশ্যই রাইট। একটা দাঁত যদি আমি এভাবে করে ফেলে দেই, এটা একরকম, আমার সময় কম লাগলো, প্লাস আমার টেকনিকটা কম লাগলো। আর সার্জারি দ্যাট মিনস হচ্ছে আমি এখানের মধ্যে অস্ত্রোপচার করবো। সহজ কথা, আমি এখানে অস্ত্রোপচার করবো, ছুরি চাকু চালাবো, এটা আমি বের করবো এবং এটা আমি সঠিকভাবে চালাই, এটা আমি আবার ঠিক করে দিব। এটা একটা সার্জারি। একটা সার্জারি করতে কতটুকু সময় নেন স্যার আপনি? নর্মালি যদি আমরা একটা দাঁত ফেলি, নর্মালি একটা দাঁত ফেলতে গেলে আমরা অনেক সময় কঠিন জিনিসও সহজ হয়ে যায়, সহজ জিনিসও কঠিন হয়ে যায়, কমপ্লিকেটেড হয়ে যায়। তো নর্মালি একটা দাঁত ফেলতে বেসিক্যালি আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগে নর্মাল দাঁত ফেলে। অনেক সময় 10-15 মিনিট দাঁত জিনিসটাও 20-25 মিনিট লেগে যায়। 2 নম্বর হলো সার্জিক্যাল কেসগুলোতে আমরা বেসিক্যালি রুগীদেরকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় নিয়ে আসতে বলি আমাদের কাছে ফেলতে গেলে, অপারেশন চেয়ার সাইডে মিনিমাম 1 ঘন্টা তো আমরা বলি। তো সেই হিসাবে যখন আমরা 1 ঘন্টা চেয়ার সাইডে আসতে বলি, তো সেই হিসাবে অনেক সময় 1 ঘন্টাও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে, আবার 1 ঘন্টা থেকে বেশিও লাগতে পারে। তো রুগীকে একটা ম্যাটার সেট আপ দিয়ে দেয় যে আপনি মিনিমাম 1 ঘন্টা একটা সময় নিয়ে আমার কাছে আসবেন, পুরো দাঁতটা প্রসিডিউর করে বের করে নিয়ে আসতে 1 ঘন্টা সময় লাগতে পারে। কারণ সার্জারি, আমি আবারও বলতেছি, আমি 2টা জিনিস আসলে ফাইন্ড আউট করছি। সেটা হচ্ছে আক্কেল দাঁত অবশ্যই সার্জারি করে ফেলবেন, এবং অবশ্যই আপনি যেখান থেকে ফেলেন বিডিএস ডেন্টিস্ট লাগবে। এটা হচ্ছে প্রথম কথা, প্রথম রুলস। দাঁত ফেলার প্রথম আপনার বিডিএস ডেন্টিস্ট লাগবে। অভিজ্ঞতা তো ডেফিনেটলি লাগবে, একটা 12, 14, 15, 20 বছরের অভিজ্ঞতা ডাক্তার হতে, সেটা আরও বেটার থিং। আর দ্বিতীয় কথা হচ্ছে আচ্ছা, একটা যেটা মনে বললো খরচটা যেটা নির্ভর করে। অনেক সময় মনে করেন আজকে আমার চেম্বারের বয়স 14 বছর, হ্যাঁ, আজকে আমি 14 বছর ধরে দাঁত ফেলতেছি। তো সেই হিসাবে যারা সদ্য পাস করে আসছে, 1 বছরও হয় না দাঁত চেম্বার দিয়ে বসে, তাদের দাঁত ফেলার অভিজ্ঞতা, তাদের দাঁত ফেলার সংখ্যা আর আমাদের সংখ্যা একরকম হবে না। আবার আমার থেকে যারা আরও সিনিয়র, যারা মনে করেন 25 বছর 30 বছর ধরে প্র্যাকটিস করতেছে, তাদের দাঁত ফেলার যে অভিজ্ঞতা বা যে দক্ষতা অর্জন করেছে, তার প্রাইস তো অবশ্যই আমার মতো হবে না, বা আমার প্রাইস যে 1 বছর পাস করে তা একরকম হবে না। তো অনেকে আবার আমাদের কাছে কোশ্চেন করে যে অমুক জায়গায় এত টাকা, আপনার এখানে এত টাকা কেন? আমি বলে আমার থেকে যারা পাস করে বসে আরও 5 বছর আর 10 বছর আগে পাস চেম্বার দিয়ে বসে, তাদের প্রাইস আরও বেশি। তো তাদের আমি যদি আপনি তখন আমিও বলতে পারি তো তারা কেন বেশি রাখে? তো আমার কাছে স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতা জুড়ে আরও বেশি, তার টেকনিক্যাল জুড়ে আরও বেশি। যতটুকু জানি বা বুঝছি এতদিনে, যে অন্তত দাঁত ফেলার জন্য হোক, আর আপনার যে কোনো ট্রিটমেন্ট, আমরা যে কোনো ট্রিটমেন্টের জন্য কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারই খুঁজি। প্রথমে জিজ্ঞেস করি সে কত বছর কাজ করতেছে, বা কত বছর ডাক্তার, সিনিয়র কিনা, অধ্যাপক কিনা, অনেক কিছু জিজ্ঞেস করি। সেম একই ডেন্টিস্টের বেলায়ও অবশ্যই বিডিএস লাগবে, আর আদার্স ডিগ্রি তো লাগবেই, অর্থোডন্টিক ট্রিটমেন্টের ডিগ্রি থাকলে সেটাও তো লাগবে, প্লাস অভিজ্ঞতা। কালকে যে বের হয়েছে তার কাজের ধরন, আর 13 বছর ধরে যে কাজ করতেছে, আই মিন বিডিএস পাস করে অন্যান্য ডিগ্রি নিয়ে, আপনার তো অনেকগুলো ডিগ্রি দেখলাম, আমার একটাও মনে নাই, শুধু বিডিএসটা মনে, তো মনে রাখা আমার মাথার উপর দিয়ে যায়। তো একরকম হবে না ডেফিনেটলি। আর এইটা গেলো চার্জের কথা, কিন্তু সার্জারি চার্জটা ডেফিনেটলি আলাদা, আর নর্মালি ফেলার চার্জ আলাদা। এটা আপনি একটু কাইন্ডলি মাথায় রাখবেন। অনেকেই প্রশ্ন করেন, আপনাদের প্রশ্নটা আপনাদের হয়ে আমি আজকে স্যারকে করলাম, যে দুইটা দুইভাবে ফেলা হয় দেখি, দুইটার চার্জ 2 রকম। অনেকে মনে করে শুধু দাঁত ফেললাম, একটা এক্সাম্পল 2 টাকা দিয়ে, এই 2 টাকা কিন্তু সার্জারি করে ফেলা এক জিনিস না। তখন অনেক কিছুরই ব্যাপার চলে আসে, তখন ওই 2 টাকাটা 5 টাকা হবে। এটা খুবই নর্মাল ব্যাপার। তো আমি নর্মাল বলতেছি, হয়তো আমাকে অনেকে বলতে পারেন উনি নিয়মিত উপস্থাপনা করতেছে তাই হয়তো এরকম বলছেন। না, আমিও পেশেন্ট, আমারও এখানে একটা দাঁত ফেলা হয়েছে, আমার এখানে ফিনিং আছে, ক্যাপ আছে, হ্যাঁ, আমিও পেশেন্ট। এখানে যেমন 2 দিন আগে, ঠিক আমার এটা মাত্র গরম মনে আছে, 2 দিন আগে একটা পেশেন্ট নিজে তার পার্সোনাল একটা প্রবলেম জন্য সে ঢাকা এভারকেয়ার হসপিটালে দেখাইছে। তো সেই হিসাবে যখন তার দাঁতের প্রবলেম হচ্ছিল, সে এভারকেয়ার অ্যাটেন্ডেন্ট তার জন্য দেখাইছে। সার্জন স্যারও বলছে তাকে এটা ফেলতে, তো সে এখানে ফেলে নাই, ফেনীতে ফেলছে। তো সেই হিসাবে আমি যখন একটা প্রাইস বললাম, সে বললে এখানে অত বেশি কেন? আমি বললাম আপনি সেম প্রাইসে আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার এভারকেয়ারে কত টাকা চাইছে। তো সেই হিসাবে তখন রুগী বলে না, আমি তো এখানে কমে আশায় আসছে। আমি বললাম এখানে কমে আসে আপনি আসছে মানে এখানে আপনি কম চিন্তা করবেন না। আপনি যেহেতু শরীরে অন্যান্য রোগ নিয়ে এত সিনসিয়ার কারণে আপনি এভারকেয়ার পর্যন্ত যাইতে পারছেন, ফেনী শহরে তো অনেক ডাক্তার আছে, এখানে না গিয়ে এভারকেয়ারে কেন গেছে? বেশ কিছু পাওয়ার আসে, বেশ সার্ভিসে আসে। ঠিক তেমনি দাঁতকে এত হেলাফেলার জিনিস, যে এখানে আপনি সস্তার জিনিস বা এত নগণ্য জিনিস, যে আপনি এটাকে ফেনী শহরে এসে এখানে ফেলেন, এভারকেয়ারে না ফেলে, তাই অবশ্যই আপনি দাঁতকে হয়তো আপনি নেগলিজেন্সি করছেন দেখে আজকে এটা ফেনী শহরে ফেলতে আসছে। হ্যাঁ, 2 নম্বর হলো
এই দাঁত ফেলার ক্ষেত্রে যেমন ধরুন একটা প্রাইসটা বেরি করে, যেমন ধরুন অভিজ্ঞতা যেরকম একটা জিনিস, চেম্বারের বয়স একটা জিনিস, ডিগ্রি একটা জিনিস, ঠিক তেমনি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা দাঁত ফেলে, যেমন ধরুন আমরা সেম ইনস্ট্রুমেন্টটা কেউ আছে গরম পানিতে ধুয়ে সেভলন পানিতে ওয়াশ করে এই একই ইনস্ট্রুমেন্টটাই বারবার পেশেন্টের মুখে অ্যাপ্লাই করতেছে। আর কেউ আছে এটাকে অটোক্লেভ মেশিন, একটা অটোক্লেভ মেশিনের দামে 3-4 লাখ টাকা মতো। আপনার নিজস্ব অটোক্লেভ মেশিন আমার অটোক্লেভ মেশিন আছে এখানে। তো সেই